শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন সবার কেমন কাটলো? গরমও পড়েছে। এখন একটু বেরোচ্ছি। নাতনির পরশুদিন 1 তারিখে জন্মদিন, 1 এপ্রিল। দেখি যেগুলো ভালোবাসে একটু হেয়ার ব্যান্ড, ক্লিপ এগুলো একটু দেখি কিনে পয়লা বৈশাখের ওদের জিনিসগুলোও দেওয়া হয়নি, একেবারে দিয়ে ঠেয়ে বাড়ি ফিরব। তাই যাচ্ছি আমি একাই। এই দেখুন, আর একটা বিড়াল এখানে বসে আছে। পুরো এখানে এখন ভর্তি হয়ে গেছে বাবা। এখানে এই আম গাছটা দেখাই, সেদিনের ঝড়ে কি আম পড়ে গেছে বাবা, প্রচুর ঝড় হয়েছিল। আজকে যা গরম, কি জানি আকাশ তো পরিষ্কার, চাঁদ উঠেছে, বৃষ্টি আসবে কি না কে জানে। একটু হওয়াটা দরকার। সারাদিন আজকে ভালোই গরম। হেঁটেই যাব। আজকে সকালবেলা হাঁটা হয়নি, একটুখানি দেরি করে ঘুম থেকে আজকে উঠেছি। ছেলেই মাত্র ঢুকলো, ওকে একটু চা টা দিয়ে খাবার দিয়ে আমি বেরোচ্ছি। গিয়ে তারপরে এখন একটু আসি, আবার দেখা হবে। দাঁড়িয়ে তবে দেখছি কেন ডিস্টার্ব করছি। দেখছি কি গাজর খাচ্ছি। এটা তো ইঁদুরই তো না? হ্যাঁ, এক ধরনের। তাহলে এটা কি? ও আচ্ছা 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 আচ্ছা। নিচেরটা বড় না? নিচেরটা কত বড়? না না, দুটো এখানে দুটো আছে। ও দুটো আছে? না না, এদের থেকে বড়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর বাবা। হ্যাঁ, খরগোশ আছে আমাদের এখান থেকেই নেওয়া, সুন্দর। আচ্ছা, আমার ওই 3টে বাচ্চা এরকম সাইজের। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, তোমাকে আমি ওই 3টে বাচ্চা একটুখানি পাখিগুলোকে দেখলাম, কি সুন্দর। এখান থেকেই ছেলের বাড়িতে খরগোশ কিনে নিয়ে গেছিল। ওটা তো এখন ওর নাম এখন গোলু। গোলু এখন বেশ বড় সাইজ হয়ে গেছে। ওর আবার লোম লেগে ছেলে বা নাতির আবার চোখে ইনফেকশান হয়ে গেছিলো কয়েকদিন আগে। যাই, মোটামুটি এসে গেছি। অ্যাক্রোপলিসের এই সামনের এই রাস্তাটায় এত ভিড় থাকে সব সময়। খাবার দোকান দেখুন কীরকম, আর সাথে সেরকম ভিড়, বাইক স্কুটারের লাইন। মানুষ বাইরের খাবার খেতে কী যে ভালোবাসে, আর এর জন্য ওষুধের দোকানেও যে কী ভিড়, সেখানেও ভিড়, ওষুধ নেবার লাইন। এই জন্যই নানান রোগের এখন উৎপত্তি। সবাই এখন একটু বেশিরভাগই সুগারেই তো ধরে ফেলে। এত বাইরে তেল মশলাগুলো যদি খায়, কী আর করবে। এখন মানুষের জিভটাকে যদি একটু সামলাতে পারে, তবে গিয়ে রোগপত্রটা একটু কমবে। তবে জমজমাটি অংশটা আমার দেখতে খুব ভাল লাগে। ফুচকালাও বসেছে, কর্তামশাই ওই হকার্স মার্কেটের সামনেই দাঁড়িয়ে আছে, বললো দেখি কি ওখানে দেখতে পাই কি না। ওখানে মায়ের মন্দিরও আছে খুব সুন্দর, সেখানেও দর্শন করব। চলুন মায়ের মন্দির দর্শন করি। ওখানে আছে দক্ষিণা কালী মা। এত ক্যাচুর ম্যাচুর চিৎকার, তাই জন্য ভাবলাম আওয়াজটাকে এই করে দিই, ভয়েস দিই। সবসময় ভিড় থাকে, আর এখন তো সেলের মার্কেট, তাই না? ভিড় তো হবেই। মার্কেটের জিনিসপত্রগুলো বেশ কোয়ালিটিগুলো ভালো। এখানে আবার অজন্তার জুতোর সেল দিয়েছে। বাইরে দিয়েও মায়ের মন্দিরে যাওয়া যায়, বা ভেতর থেকেও যাওয়া যায়। খুব ভাল লাগে এই মন্দিরটা এসে। আমার কর্তামশাই কাজে ফেরে যখন এই জায়গাটা এসে একটু বসে, ঠান্ডায় আর ভালো লাগে। বজরঙ্গী বাবা আছে, বড় বাবা আছে, মা কালী আছে, শিব ঠাকুর আছে। আর না, গান চলছিল,
শ্যামার সঙ্গীত, তাই জন্য ভলিউমটাকে কম করে দিলাম, নাহলে তো আবার কপিরাইট খাওয়ার ভয় থাকে। ভয় না, হয়ই, আমার সঙ্গে হয়েছে। তারপর আমার চ্যানেলটাই বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে আমি শুরু করেছি। ঠাকুরের দর্শন করে নিন বন্ধুরা, কার কী মনের ইচ্ছে মাকে বলুন। খুব জাগ্রত মা, খুব ভিড় হয় এখানটায়। চলো, হ্যাঁ দাও। আমাকে নিতে হলে এইটা নিতে হবে সব। তুমি সেটাই বেশি ভালো লাগছে না, এটাই দিয়ে দাও। মেয়েটার প্রেশার লাগবে না, আমাদের এই ভারী চুলের জন্য কি ধরার আছে ছোটোর মধ্যে? বড়, হ্যাঁ, এই যে না বড় লাগবে না, মিডিয়াম আছে দেখুন। বড় রয়েছে, মানে আমি একটু এই যে মেটালে এগুলো ভারী চুলটাকে ধরে রাখতে পারবো। মেটালের কত হলো আমার? হয়ে গেছে কেনাকাটি, এবার বাড়ি যাই। ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। কর্তামশাই তো এই গরমে ভিড়ের মধ্যে থাকবে না, সে বাইরে বসে আছে। যাই, মানে গিয়ে সাথে চলে যাব। ফোন করছে, রাখি এখন। হ্যাঁ, ওই যে স্টোভের ওপরে যে স্টিলের ও আচ্ছা আচ্ছা, ও স্ট্যান্ডটা। হ্যাঁ, একটা লিপস্টিক নিয়েছি, আর একটা ওই গলার সুন্দর দেখে একটা ওই চেন। চলো তো গলু। আমার তো খুব ভয় লাগে। ওই যে ওই দোকানটায় তুললাম, ওখান থেকে এঁকে এনেছিল, এইটুকুনি এনেছিল, এইটুকুনি। এই দেখ আমি আদর করছি, কামড়ে দেবে তো, না আমি আদর করছি, আদর করছি মাথায় মাথায় মাথায়। আরে মাথায় না ধরলে 1100 সরি বাবাদি, উরি বাবাদি, কি সুন্দর। কোলে নেবো। নে দেখি। ছোট সামনে এই খাঁচাটার মধ্যে ওর মা পড়ে গিয়ে তার কি অবস্থা হাতের। সেরেছে এখন তোর হাত? কি লম্পঝম্প করছে। ওর পাটা ওই ভেতরে ঢুকে যায় না, ওতেই আমার মনে হয় যেন ওর পায়ে বোধহয় ব্যথা লাগছে। না না পায়ে লাগবে না। কি হলো বলো? আর দেখিস লাগে না যেন। ওর নাম গোলু, কিন্তু ও হলো গলি, তাই না? ও মেয়ে। রে বাবালে, দাদার কোলে উঠেছে, কাঁপছে কেন? ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। একটু বসলে আবার কাপড়। ও বাবা, সোনাটা কাঁপছে ভয়ে। কি সুন্দর, ওরা খুব শান্ত, কোনো আওয়াজ নাই। এই কান দুটো কি সুন্দর, ধপধপে সাদা। দাদার কোলে বসে দেখিস, তুই কিন্তু হাত ধুয়ে নিস, নাহলে আবার তোর চোখে ইনফেকশন হয়ে যাবে। ও গলু, এবার তো গরমকাল আসছে, এবার এসিতে থাকতে হবে।
মুখেও হাত এই দেবো যে আমি। নখগুলো, মুখেও হাত এই যে দিবি। নখগুলো কত রয়েছে না, তুই হাত ধুয়ে নিস কিন্তু মুখ গুবু। কাটা ধরো। হ্যাঁ, না না, একটু কোল্ড ড্রিঙ্কসই দিয়ে, এত গরম না লেগেছে। গো দেও না। এই যে দাদা, এই যে দাদা, নেবে কোলে? না 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 কিচ্ছু যদি করে আমাকে না বলবে, না 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 কিচ্ছু না করে না 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 না, আমি ভয় পাই, না 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 না, শুনবে। আমি আমি এমনি আদো করি, না আমি এমনি আদো করি, এমনি আদো। কইটুকুনি করে ফেলেছি, ওর লাগবে লাগে না, ধরো না না ফোনটা দাও। না 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 না, আমি এখানেই ঠিক আছি। ও ভয় পাবে, ও ভয় পাবে। ও পাবে না, তুমি ভয় পাবে। আমি তো ভয় পাচ্ছি, ও ভয় পাচ্ছে আমায় দেখে, কাঁপছে দেখ। দাঁড়া দাদা, একটা ছবি তুলি, মাথা একদম বলে এদিকে তাকা। মাথা একদম। ঠিক আছে, দে ঢুকিয়ে, ঢুকিয়ে দে। ওই শোনেটা, ওই শোনেটা ধরে থাকিস। আমি কিন্তু ধরিনি, আমি কিন্তু ধরিনি গুবু, আমি ধরিনি, ধরিনি ধরিনি গুবু। চোখগুলো দেখুন কি দুয়ার দিয়ে সুন্দর, ধরো, ফোনটা ডালিমের কালার। না 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 না, গলাটা এইভাবে ধরো আর এটা এরকম ভাবে না। একটা ওর সঙ্গে আমার ছবি তুলে দাও। বেচারি কাঁপছে। করিস না, দেখা না। নমস্কার বন্ধুরা, তার সাথে জানাই সুপ্রভাত। আজকের গরমটাও বেশ ভালোই আছে, একটা গুমোট হয়ে রয়েছে। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। কালকে খুব ভালো কাটিয়ে এসেছি, কতক্ষণ গল্প টল্প করে নাতনির জন্য একটু পছন্দের একটু কিনলাম কসমেটিক্স, একটু ওই লিপস্টিক, এখন তো একটু বড় হয়েছে, অন্য রকমের এখন ওর পছন্দ, হেয়ার ব্যান্ড, ক্লিপ এইসব তো থাকেই। আমি একটু লিপস্টিক, একটু গলার চেন, বড় হচ্ছে এখন পরতে টরতে যায়। তারপরে গল্প গুজব করে আসলাম। বৌমা আবার দিয়ে দিয়েছিল সিমুয়ের পায়েস, ওদেরকে কেউ ওর বন্ধু দিয়েছে, তো ওদের খাওয়া হয়ে গেছে, আর আমাদের জন্য আবার পাঠিয়েছে। তো ওটা এত টাইট, তো কর্তামশাই বললো ওটা দুধ দিয়ে একটু নেড়ে নাও। তো আমি তো ওই করবো, একটু গুড় দিয়ে দুধ দিয়ে নেড়ে নিচ্ছি। দেখি বেশি দেবো না, ওই পাটালি গুড় দিয়ে, কারণ যেহেতু একটু মেশাবো, মিষ্টি না দিলে ভালো লাগবে না। সেই পাটালি গুড়টা এনেছিলাম সেই শান্তিনিকেতন থেকে, এত খাঁটি পেয়েছি, একদম গরমের মধ্যে রাখলে একটু ঝোলা গুড় হয়ে যাবে। এদিকে পাটালিগুলোর যা দাম, বাপরে! ওখানে গিয়ে যেন মনে হয় যেন ওই সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা। দেখি জাল দিচ্ছে, বাসুরমশাই এসে বলে ওখানে গুড় যা রয়েছে নিয়ে এসছে, তখন আমাকে দেখাচ্ছে আমাদের কর্তা জেনেছে। আর আমি তো জানি পাটালি গুড়টা আসলে গলে যায়, তেমন ওইটা তো আসল গুড়, তাহলে আসল। আর আমরা সবাই মিলে যাই, গিয়ে নিয়ে এসছি। এটাকে একটুখানি পাতলা করে নেবো, এর মধ্যে খুব টেস্ট হয়েছে, ঘি দিয়ে ভেজে বাদাম টাদাম দিয়ে ওরা একটু ঘন ঘন খায় বোধহয়, আমি একটুখানি পাতলা করে নেব। ছেলের আজকে টিফিনে দেবো ওটস আর দই আর কলা, আর এটাও একটু দিয়ে দেবো, তাহলে ওর দুপুরের টিফিন হয়ে যাবে। সকালে আজকে শুধু দুধ খেয়ে যাবে, ও যেহেতু কালকে একটু রিচ খেয়েছে, ব্যাস আজকে সকাল থেকে আর বেশি কিছু ভারী খাবে না। তো একটু সময় দিতে হবে, আস্তে আস্তে হোক, ততক্ষণ ওর টিফিনটা গুছিয়ে ফেলি। আজকে আবার তাড়াতাড়ি বেরোবে 8:30টায়। কালকে রাত্রিরে সবজিগুলোকে ধুয়ে মেলে রেখেছিলাম, বাদ বাকি তুলে নিয়েছি। এই কটা দিয়ে আজকে তো তরকারি করব, দুজনের খাওয়া। ছেলেকে ওটস, দই, গরমে তো এখন এইসবই খেলে ভালো, শরীরটা ঠান্ডাও থাকবে। আর একটুখানি দিয়ে দেবো ওই আমন্ড, তারপরে ওই আখরোট, এইসব বাদাম একটু দিয়ে দেবো, একটু বাদাম বেশি ভালোবাসে, একটু খেজুর, ওগুলো দিয়ে। মিষ্টি ফিষ্টি নেবে না, বললাম একটু মিষ্টি নিবি না, ওই সিমুয়ের পায়েসটাই একটু দিয়ে দেবো, তো দুপুরে পেটটা ভরা থাকবে। সকালে তো ওই দুধ দিয়েই হয়ে যাবে ওর খাওয়া।
আর এই গরম মানে এখন এই টক দই, তারপরে চাটনি, এইসবই খাওয়া খেতে হবে। ভেন্ডিটাকে একটু কুমড়ো আলু দিয়ে করবো, আর আলু পটলের তরকারি, চাটনি তো রয়েছেই। গোলুকে কালকে কোলে নিয়ে, বা এই প্রথম আমি কোলে নিলাম গোলুকে, সেই পুচকি বয়সে এসেছিলো, ওই দোকানটা থেকে এনেছিল ওরা ওকে, তখন একদম ছোট্ট, মানে এক আঙ্গুলের, এই 2 আঙ্গুলের সরালে যতটুকুনি হয়, ইঁদুরের বাচ্চার থেকে একটু বড় বোধহয় এনেছিল। আমাদের মাসিটা ওই বাটির একটা বাটি ভেঙে ফেলেছে, তাই জন্য আবার গিয়ে স্পেন্সার থেকে ওই সাইজের একটা সেট নিয়ে এসেছি। যাই হোক, একটা বাটি এর সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। সিমুইটা একটু সময় লাগবে। একটু জমাট হয়ে রয়েছে তো, ওই জন্য একটু সময় লাগছে। যাই হোক, কালকে ওদের বাড়ি বসেও খানিকটা গল্প টল্প করে একটু ভাল লাগে। সবসময় যাওয়া হয় না, ওরাও আসে, পুচকুটা তো আসে, আসলে ওর সঙ্গে দেখা হয়ে যায়, ব্যাস। আর গরম পড়ে গেছে, আবার জামা কাপড় পরো, আবার যাও। শীতকালেও একই বাহানা, তাই না? আমাদের আর বাহানার শেষ নেই। আস্তে আস্তে হোক, ততক্ষণে তরকারিটা একটু কেটে ফেলি। ছেলে এখন চানে চলে গেছে, এই এবার এখানে বেরিয়ে পড়বে, ওর টিফিনটাও গুছিয়ে দিয়ে দিই। কি যে গরম পড়েছে বাপরে, আকাশটা একদম কোনো রোদ নেই, একটা মেঘ, কিন্তু হাওয়া বাতাস নেই, গরম। ছেলে বেরিয়ে গেল, এখন তো 8:30তেই যদি এত গরম থাকে বন্ধুরা, তাহলে কি হবে সারাদিন বাবা। যাই, রান্নাটা বসিয়ে দিই। খেয়ে গেল না তো, ওই জন্য মানে দেরি করেই বসাচ্ছি এখন, নাহলে এতক্ষণে তো, অন্যদিন তো 9:15 9:30 বেরোয়, যার জন্য খানিকটা রান্না হয়েই যায়, বসে যায়। এই একটু মিষ্টি কুমড়ো, একটু আলু আর ভেন্ডি দিয়ে করবো। কি লঙ্কা এনেছে এত মোটা মোটা, এক গাদা লঙ্কা এনেছে। এই লঙ্কাগুলো মাসির কাছে লাস্ট ছিল বলে 500 লঙ্কা নিয়ে এসছে, কতদিন টিকবে কে জানে। আবার এনেছে সরু সরু লঙ্কাগুলো, এই যে কোথায় গেল, এখানেই দিয়েছি, যে ওটা যদি ঝাল না হয়, এই যে দেখি রান্নাটা বসিয়ে দিই। এতে বিশেষ কিছু মশলা নেই, নুন হলুদ আর 5 ফোড়ন সোমবার দিয়ে করব, তাতেই স্বাদ এসে যায়। ফরমাস এসছে আবার আলুর চোখা খাবে, আমি বললাম আলুর চোখা খেতে হবে না আজকে, পেঁয়াজ না দিলে ভাল লাগে না আলুর চোখাতে। বললাম ঘি দিয়ে আলু, মানে আলু সেদ্ধ খাওয়া, ওই যে শান্তিনিকেতনের থেকেই খাঁটি ঘি নিয়ে এসেছিলাম। যাই হোক, আর আলু পটলের তরকারি করব। এই ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই রাখি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সপরিবারে। আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করে, একটু কমেন্ট করে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো তাহলে আসি বন্ধুরা।